গাজার নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একদিনে উপত্যকা জুড়ে নিহত হয়েছে 28 জন। তীব্র শীতে হাইপোথার্মিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8। তাছাড়া ভারী বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের। এদিকে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় বোমা বর্ষণ বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজার বেসামরিকদের নিরাপত্তায় বিভিন্ন সময়ে বেশ কয়েকটি এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে সন্দেহে সেসব এলাকায় আবার হামলাও চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সবশেষ উপত্যকার দক্ষিণের নিরাপদ অঞ্চল আল মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে গাজায় তীব্র শীতে হাইপোথার্মিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রাপ্তবয়স্করাও শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। খাবার ও পানি সংকটের পাশাপাশি ভারী বৃষ্টিতে পানি জমে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। বৃষ্টির পানি প্রবেশ করেছে হাসপাতালেও। রোগীদের দেখে আমার খুব কষ্ট হয়। এমনিতে চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদেরকে পর্যাপ্ত সেবা দিতে পারি না। তার উপর বৃষ্টির পানি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ছেলের চিকিৎসার জন্য এসেছিলাম, কিন্তু ভেতরের পরিস্থিতি কি আপনারাই দেখতে পাচ্ছেন। এরপরেও কি আরব বিশ্ব চুপ করে বসে থাকবে? এদিকে হামাস ইসরায়েলের রকেট হামলা বন্ধ এবং জিম্মিদের মুক্তি না দিলে গাজায় বোমাবর্ষণ বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তাছাড়া হামাস নির্মূলে গাজায় দীর্ঘদিন দেখা যায়নি এমন হামলা চালানোর কথা জানিয়েছেন ইসরায়েল কাদস। এবার জাবালিয়ার উত্তর পশ্চিমের শহরগুলো দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শিগগিরই সেখানে রকেট হামলা চালানো হবে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রায় 15 মাসে গাজার জনসংখ্যা 6% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তর। এই সময়ে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত, 1,07,000 ফিলিস্তিনি আহত এবং 11,000 ফিলিস্তিনি নিখোঁজ হয়েছে বলেও জানানো হয়। আর জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার 90% বাসিন্দা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।